নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আমাদের এই চ্যানেলে আরও একবার সুস্বাগতম। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব যে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী, যেটি বড়থনী একাদশী নামে পরিচিত, সেই একাদশীর মাহাত্ম্য এবং ব্রতকথা সম্পর্কে। কেননা যে কোনো একাদশীর ব্রত বা উপবাসের ব্রত অসম্পূর্ণ রয়ে যায় তার ব্রতকথা ছাড়া। চলুন এই ব্রতকথা এবং ব্রত মাহাত্ম্য শ্রবণ করা যাক। বন্ধুরা, ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কী নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কী তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বড়থনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপক্ষয় ও সৌভাগ্যের প্রাপ্তি ঘটে। মহিলারা এই ব্রত পালনে সৌভাগ্য লাভ করেন। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভাবস্থায় যন্ত্রণা বিনাশ করে। এই ব্রতের প্রভাবে ধুন্ধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এই এক বড়থনীর ব্রত পালনে পাওয়া যায়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার কাঙ্ক্ষিত ফল লাভ করেন। চলুন এবার এই একাদশীর ব্রতকথা শ্রবণ করা যাক। ধর্মরাজ যুধিষ্ঠির বললেন, হে ভগবান, আমি আপনাকে সালাম প্রণাম জানাই। আপনি চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী অর্থাৎ কামদা একাদশী সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেছেন। এখন দয়া করে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর কী নাম এবং তার মাহাত্ম্যই বা কী আমাকে তা কৃপা করে বলুন। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী বারোধনী একাদশী নামে পরিচিত। আমি তোমাকে এই একাদশীর মহান গল্প বর্ণনা করছি, তুমি তা মন দিয়ে শ্রবণ করো। প্রাচীনকালে নর্মদা নদীর তীরে এক নগর ছিল। সেই নগরে মাতঙ্গা নামে এক রাজা রাজত্ব করতেন। তিনি অত্যন্ত দানশীল ও তপস্বী ছিলেন। একদিন সে বনে তপস্যা করছিল। এমন সময় কোথা থেকে একটা বন্য ভাল্লুক এসে রাজার পা চিবিয়ে খেতে লাগল। রাজা আগের মতোই তপস্যায় মগ্ন থাকলেন। কিছুক্ষণ পর ভাল্লুকটি রাজাকে পা চিবানোর সময় কাছের জঙ্গলে টেনে নিয়ে গেল। রাজা খুব ভীত হয়ে গেলেন, কিন্তু তার তপস্যা ও ধর্মের সাথে ক্রোধ ও হিংসার পরিবর্তে তিনি ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করলেন এবং ভগবান বিষ্ণুকে সমবেদনা জানালেন। তার ডাক শুনে ভগবান শ্রীহরি বিষ্ণু আবির্ভূত হয়ে তার চক্র দিয়ে ভাল্লুকটিকে বধ করলেন। ভাল্লুক আগেই রাজার পা খেয়ে ফেলেছিল। এতে রাজা খুবই দুঃখিত হলেন। তাদের দুঃখিত দেখে ভগবান বিষ্ণু বললেন, হে বৎস, শোক করো না। তুমি মথুরায় গিয়ে বড়থনী একাদশীর উপবাস করো এবং আমার ব্রাহ্মণ অবতার মূর্তির পূজা করো। এর প্রভাবে তুমি আবার শক্তিশালী হয়ে উঠবে। এই ভাল্লুক তোমাকে কামড়ালো তোমার আগের জন্য অপরাধের জন্য। ভগবানের আদেশ মেনে রাজা মাতান্দা মথুরায় গিয়ে ভক্তি সহকারে বড়থনী একাদশীর উপবাস পালন করলেন। এর প্রভাবে রাজা শীঘ্রই আগের থেকে আরও বেশি সুন্দর হয়ে উঠলেন এবং নিখুঁত অঙ্গ প্রত্যঙ্গের অধিকারী হলেন। এই একাদশীর প্রভাবে রাজা মাত্তন্দা স্বর্গে চলে যান। ভয়ে ভুগছেন এমন যে কোনো ব্যক্তিরই এই বড়থনী একাদশীর উপবাস করে ভগবান বিষ্ণুকে স্মরণ করা উচিত এবং যে ব্যক্তি এই উপবাস পালন করেন তার সকল পাপের নাশ হয়।
তাই আমাদের সকলেরই এই একাদশীর ব্রত পালন করা উচিত। বিশেষ করে মহিলারা তাদের সৌভাগ্য বৃদ্ধির জন্য এই একাদশীর ব্রত পালন করুন এবং বৈষ্ণব সম্প্রদায়ের অবশ্যই এই একাদশীর ব্রত পালন করা বাঞ্ছনীয়। বন্ধুরা, আশা করছি আজকের এই তথ্য ভালো লেগেছে। আপনারা অবশ্যই এই ব্রত কথা একবার হলেও শ্রবণ করবেন। আজকের মতো এটুকুই। ধন্যবাদ।